নমস্কার ক্রিকেট ভক্তরা। কালকে ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস। কালকে ম্যাচটা খুবই সুন্দর ম্যাচ ছিল। কালকে ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের পয়েন্ট টেবিলে জায়গা করে নিল। অভিষেকের রেকর্ড, প্রফুল্ল ও সাকিবের বড় জয় পেল হায়দ্রাবাদ। IPL 2026 আজকে যেভাবে দুই বোলার 5 রান দিয়ে 5 উইকেট পেয়ে গিয়েছিলেন, 1 সেকেন্ডের জন্য হলেও RCB সমর্থকরা ভেবেছিল তাদের 49 রানের রেকর্ড আবার ভাঙল বোধহয়। কিন্তু RCB সমর্থকদের আশায় জল ঢেলে দিলেন রবীন্দ্র জাডেজা ও ডোনোভান ফেরাইরা। তাদের 106 রানের পার্টনারশিপের জন্য RCB রেকর্ড অক্ষত রইল। কলকাতা। প্রফুল্ল হিঙ্গে ও সাকিব হোসেনের নাম এর আগে কতজন শুনেছেন? আজ সেই দুই অনামী বোলার যেভাবে রাজস্থানের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভাঙলেন, এরপর তাদের নিয়ে আগ্রহ না জন্মালে কিছু বলার নেই। দুজনের আজ অভিষেক ম্যাচ, দুজনের সফল হলেন, দুজনই 4টি উইকেট নিলেন। 217 রানে তারা করতে নেমে 159 রানে অল উইকেট হয়ে গেল রাজস্থান। কিন্তু আজকে যেভাবে দুই বোলার রানের মধ্যে 5 উইকেট পেয়ে গিয়েছিলেন, তাদের 106 রানের পার্টনারশিপের জন্য RCBর রেকর্ড অক্ষত রইল। আজ ঘরের মাঠে প্রথম ব্যাট নেমেছিলেন হায়দ্রাবাদ। অভিষেক শর্মা আজও ব্যর্থ। প্রথম বলেই তাকে আউট করে দিলেন জোফরা আর্চার। টেভিস হেডও ভালো খেলতে পারেনি। 18 বলে 18 রান করে আউট হয়ে গেলেন। তারপরে নামলেন ঈশান কিষান ও হেনরি ক্লাসেন। 91 রানে ঈশান কিষান ডাগআউটে ফিরলেন। ততক্ষণে হায়দ্রাবাদ স্কোরবোর্ড বড় রান তোলা শুরু করেছিল। সলিল অ্যারোরা 13 বলে 24 রান, তার অনবদ্যতায় 20 ওভার শেষে হায়দ্রাবাদ করল 216 রান। 37 রান দিয়ে 2 উইকেট পেয়েছিলেন আর্চার। 1টি উইকেট পেয়েছিলেন সন্দীপ শর্মা, রিয়ান পরাগ, তুষার দেশপান্ডে। জবাবে ব্যাট করতে নেমে শুরু করে রাজস্থানের ইনিংস ধস নামল প্রফুল্ল। প্রথম ওভারে 3টি আউট করে বৈভব, ধ্রুব, জুরেল ও প্রিটোরিয়াসকে। 3 ওভারের শেষে রাজস্থানের স্কোর ছিল 9-এ 5 উইকেট। যেখানে থেকেই পাল্টা আক্রমণ শুরু করলে জাডেজা ও ফেরেরা। 32 বলে 45 রান করে জাডেজা ও 69 রানে অল উইকেট হয়ে যান। 127 রানে 6 নম্বর উইকেট পড়ার পর আর সেই অর্থে লড়াই করতে পারেনি রাজস্থান। তাদের ইনিংস থামল 159 রানে। অভিষেক ম্যাচই 34 রানে 4 উইকেট হলেন হিঙ্গে ও 24 রান দিয়ে 4 উইকেট নিলেন সাকিব হোসেন। এক প্রকার দুই বোলার হাতে আত্মসমর্পণ করলো রাজস্থান। 57 রানে জিতল ঈশান কিষানরা। IPL মানে এই প্রতিযোগিতার প্রতিষ্ঠানে উঠে আসা এক গাদা অনামী ক্রিকেটার। তারপর IPL-এর নামকতপ্ত আগুনে পুড়ে পুড়ে কেউ হলো সচিন, কেউ হলো কলম্বি। কিন্তু দুই তরুণ যেভাবে প্রথম ম্যাচে নিজেদের প্রমাণ করেন, এই মুহূর্তে তাদের লম্বা রেসের ঘোড়া ছাড়া আর কিছু মনে হচ্ছে না। প্রফুল্ল হিঙ্গে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। তার পুরো নাম হচ্ছে প্রফুল্ল প্রকাশ হিঙ্গে। জন্ম 18 জুন 2002 সালে। জন্মস্থান নাগপুরে, মহারাষ্ট্র, ইন্ডিয়ার। বয়স মাত্র 24। বোলিং স্টাইল রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার। রোল হচ্ছে ফাস্ট বল করেন। শুরুর জীবন হচ্ছে ডোমেস্টিক টিম থেকে উঠে এসেছিল। ছোটোবেলা থেকে এজ গ্রুপ ক্রিকেট খেলতো, রঞ্জি ট্রফি খেলেছে, ডোমেস্টিক ক্রিকেট এ ভালো পারফরমেন্স আসে। উইকিপিডিয়া অনুযায়ী ক্যারিয়ার জার্নি 2025 থেকে 2024-এ, এই 24 থেকে 25-এ রঞ্জি ট্রফিতে ডেবিউ। ওদের নিয়মিত উইকেট নিয়ে যে 2026 সালে সানরাইজার্স হায়দ্রাবাদ সুযোগ পায়। কালকে ম্যাচের পারফরমেন্স, ডেবিউ ম্যাচের ইতিহাস। প্রথম ওভারে 3 উইকেট নিয়ে মোট 4 ওভারে 34 রান দিয়ে 4 উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে সাকিব হোসেন। পূর্ণ নাম সাকিব হোসেন। জন্ম 14 ডিসেম্বর 2004। জন্মস্থান গোপালগঞ্জ, বিহার, ইন্ডিয়া। বয়স মাত্র 21 বছর। বোলিং স্টাইল রাইট আর্ম ফাস্ট মিডিয়াম। শুরুর জীবন খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছে। গ্রামের মাঠে টেনিস বল দিয়ে ক্রিকেট শুরু। পরিবারের আর্থিক সমস্যা ছিল, তবুও খেলা চালিয়ে গেছে। বিহার টিমের সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ডেবিউ করে। রঞ্জি ট্রফিতে ভালো পারফরমেন্স। আগে কলকাতা নাইট রাইডার্সে ছিল। 2026-এ সানরাইজার্স হায়দ্রাবাদে আসে NDTV স্পোর্টস। কালকের ম্যাচ পারফরমেন্স, ডেবিউ ম্যাচে আগুন। 4 ওভারে 4 উইকেট নিয়ে 24 রান দিয়েছিলেন। RR-এর ব্যাটিং একদম ভেঙে দেয়। সব কথা বলতে গিয়ে কালকে হায়দ্রাবাদ তাদের মরণ কামড় দিয়েছে। সবার নজর ছিল রাজস্থান রয়্যালসের উপরে, যে বাচ্চাটা ভাই সূর্যবংশী কী করবে। কিন্তু কালকে দেখিয়ে দিল হায়দ্রাবাদ যে আমরাও কারোর থেকে কম নয়। তাই এই ম্যাচটা সম্পূর্ণ কাল আমি বলেছিলাম যে নাটকীয় ম্যাচ হতে চলে, সবাই দেখবেন। তো আশা করি আপনাদের ম্যাচটা কাল ভালো লেগেছিল। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এর থেকে আর ভালো ভালো নিউজ পাওয়ার জন্য। দুজনের হিস্টোরি বললাম, দুজনের বাড়ি কোথায় বললাম, আর দুজনের কোথা থেকে ক্রিকেট খেলা শিখেছে এবং কোথা থেকে উঠে এসেছে তাও বলেছি। তো আজকে এই পর্যন্ত, আবার অন্যদিন আসছি আরেকটা নিউজ নিয়ে। ততক্ষণ চলো, বাই।
তো চলো ভাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। প্রচুর কষ্ট করে ভিডিও বানাতে হয়, তোমরা তো জানো এত কষ্ট করে এডিটিং করতে হয়, ভিডিও করতে হয়, একটা দিন চলে যায় একটা ভিডিও করতে। ভাই প্লিজ একটু সবাই সাপোর্ট করো। তো বাই, নমস্কার বন্ধুরা, বাই।